এবার ইন্ডিয়ার পানি আমাকে শেষ করছে আল্লাহ। এটা কেবল পাহাড়ি ঢলের পানি নয়, এটা কৃষকদের গলার কাটা। প্রতি বছর এ সময় নদীতে পানি আশীর্বাদ হয়ে আসে না, কৃষকের সব কেড়ে নিতে আসে। আর প্রশাসন, তারা আসে কেবল তালিকা তৈরির আশ্বাস নিয়ে। এই জনপদের প্রশ্ন, শেষ কোথায় এই চক্রের? রহমত করছে আল্লাহ, এবার ইন্ডিয়ার পানি আমাকে শেষ করছে আল্লাহ। এবার আমরা লস, এবার আল্লাহ, এবার আমরা লস, এবার আমার গৃহস্থী লস, এবার শেষ আমরা। আল্লাহ তুই রহমত করিস। পাহাড়ি ঢলের তোড়ে বুড়িচংয়ের বালিখাড়া, ভান্তি ও কামারখাড়ার শত শত কৃষকের স্বপ্ন এখন গোমতীর পানিতে ভাসমান। কারো মিষ্টি কুমড়া, করলা, মূলা বা ডাঁটা, যেই ক্ষেত থেকে লাভের স্বপ্ন দেখেছিলেন তারা, আজ সেখানে পানির রাজত্ব। ঋণের টাকায় গড়া এই ক্ষেতগুলো এখন যেন এক একটি ধ্বংসস্তূপ। সেটি তো আরো বেশি, করলা আছে, মিষ্টি কুমড়া আছে, মূলা আছে, সেটি তো লাখ লাখ টাকা মারি দিব, উপরের দিকে উঠে। আমার স্বাস্থ্যের কম করে 4 কানি ক্ষেত মারি গেছে। কৃষকরা যখন মরণপণ লড়াই করে পানিতে নেমে আধাপাকা ফসল তোলার চেষ্টা করছেন, তখনও মেলেনি কোনো সরকারি সহায়তা, নিশ্চয়তা। ইন্ডিয়ার তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে, কিন্তু সরকার তো এই ব্যাপারে কোনো কিছুই করতেছে না। প্রতিটা বছর আমরা এক একটা কৃষক দেখা গেছে 8 লাখ 10 লাখ করে মাইর খেতেছি। এক একটা কৃষকের মানে জীবন লইয়া টানাটানি, এদিকে কারো কোনো খেয়াল নাই। অথচ আমাদের দেশে এক ফোঁটা বৃষ্টি নেই, আরেক দেশের পানি এসে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে। আমরা কি করবো এখন বুঝতেছি না, অবস্থা খুবই খারাপ। যে আগামীতে আমাদের মানে বাঁচাই কঠিন হয়ে যাবো। মিষ্টি কুমড়া আছে, সরষে আছে, কইডা আছে, করলা আছে, মূলা আছে, সব শেষ। এই একটা ক্ষেত আমার 100 শতক, এই ক্ষেতের মধ্যে আমার 2.5 লাখ 3 লাখ টাকা খরচ। অথচ আমি শুরু করছি এই নতুন ক্ষেত, অথচ এই সময় পানি আসার আমাদের বৃষ্টি তো নাই, শুধু ইন্ডিয়ার পানি আমাদেরকে একবার ধ্বংস করে দিতেছে। প্রশ্ন হলো, প্রতি বছর এই ঢল আসবে আর কৃষকরা নিঃস্ব হবে, এটাই কি তাদের ভাগ্যের লিখন? নদী ড্রেজিং ও বাঁধ শক্তিশালী করার মতো কোনো টেকসই উদ্যোগ কেন নেই? কৃষকদের অভিযোগ, নদী খনন না করায় সামান্য ঢলেই পানি এখন আর কুলিয়ে উঠতে পারছে না। এই অবহেলা কি কেবল প্রকৃতির দায়, নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও গাফিলতি? গোমতী নদীতে আমাদের ভারত থেকে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে পানি বেড়ে গেছে এবং গতকাল 3টায় এই পানির পরিমাণ ছিল 8.94 মিটার, যদিও আমাদের বিপজ্জনক সীমা 11.3 মিটার। তো অলরেডি প্রায় 5.66 হেক্টর জমি পানিতে, নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানির থেকে মাজা পানির থেকে তাদের সবজি উঠানোর চেষ্টা করছে যতটুকু সম্ভব। আর ক্ষতি তো কিছু হবে, এটা পরবর্তীতে নিরূপণ করা যাবে। আর হচ্ছে গতকাল দুপুর 3টায় পানির স্তর ছিল 8.94 মিটার, যা আজকে 3টায় 8.42। গোমতীর পানি কমবে ঠিকই, কিন্তু কৃষকের পিঠ তো দেয়ালের সঙ্গে ঠেকেই গেছে। শুধু তালিকা আর আশ্বাসের দীর্ঘ লাইন না বাড়িয়ে কৃষকদের হাহাকার থামাতে অবিলম্বে স্থায়ী সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। নতুবা পরের বছর আবার কোনো এক রাতের ঢলে সব শেষ হয়ে যাবে। কর্তৃপক্ষ কি এবার আসলেই জেগে উঠবে, নাকি কৃষকের ভাগ্যলিপিতে কেবল হাহাকারই থাকবে? এই জবাবগুলোই এখন স্থানীয়দের জানার ইচ্ছা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।